2008 সালের তত্ত্বাবধায়ক সরকার আমলের যে সনদ মন্ত্রণালয়ের যারা বসেছিল তারা আমাদের সনদ বাতিল করে তারা একই সনদে বিভিন্ন জায়গায় গ্যাজেট করে দিয়ে দিছে। সেই অবগতর কারণে ডিপার্টমেন্ট আমার নামে দুর্নীতির মামলা করেছে। হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে আমাদের মতো খেটে খাওয়া কনস্টেবলদেরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে চাকরিচ্যুত করেছে। জি, আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি ফেনী জেলা দাগনভূঞা উপজেলা থেকে আসছি আমাদের দাবি নিয়ে। জি, আমি সাবেক পুলিশ সদস্য, কনস্টেবলে চাকরি করতাম। আমাকে আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে। আমি আবার মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে বিগত অ্যাগ্রেসিভ যে সরকার ছিল, মুক্তিযোদ্ধাদেরকে যারা পুঁজি করে বিভিন্ন প্রকার এই যে তাল বাহানা করেছে, আমি সেই 2015 সালে নিয়োগপ্রাপ্ত হই। আমার আব্বা একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের গ্যাজেট আছে, আমরা বর্তমানে এখন পর্যন্ত বাধাপ্রাপ্ত। ঠিক তখনও আমার আব্বা বাধাপ্রাপ্ত ছিলেন। কিন্তু এই যে আমাকে 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার আমলের যে সনদ, ওই 2008 সালের সনদ দেখেই মন্ত্রণালয়ের যারা বসেছিল তারা ওই 2008 সালের সনদকে বাতিল করে আমাদেরকে উইদাউট নোটিশে আমাদের সনদ বাতিল করে তারা একই সনদে বিভিন্ন জায়গায় গ্যাজেট করে দিয়ে দিছে এবং কি আমার সনদকে জাল সনদ হিসাবে আমার ডিপার্টমেন্টকে অবগত করেছে। সেই অবগতর কারণে ডিপার্টমেন্ট আমার নামে দুর্নীতির মামলা করেছে। আপনারা কি মনে করেন যে হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে তাদেরকে সহ জায়গায় বহাল রেখে আমাদের মতো খেটে খাওয়া কনস্টেবলদেরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে চাকরিচ্যুত করেছে? আমি সবাইকে মিডিয়ার মাধ্যমে দেখাতে চাই, এই যে আমাদের অনলাইন গ্যাজেট, আমাদের সনদপ্রাপ্ত, স্বীকৃতিপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত, এখনো আমি আবেদনে সকল কিছু উল্লেখ করার পরেও আমাদেরকে কালক্ষেপণ করে চাকরিতে না নেওয়ার জন্য তাল বাহানা করতেছে। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মাননীয় আইজিপি মহোদয়ের কাছে এবং স্বরাষ্ট্র মহোদয়ের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের যে 2200+ পুলিশ পরিবার আছে সকলের পুনর্বহালের মাধ্যমে সবাইকে নির্বাহী আদেশের মাধ্যমে পুনর্বহাল করা হোক।